আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বর্তমানে আমি একটি বিষয় লক্ষ্য করে দেখেছি, অনেকদিন যাবতেই এই বিষয়টা আমি ফলো করতেছি। আপনি অনলাইন জগতে ঢুকলেই দেখবেন ওখানে নিখোঁজ সংবাদ, ওখানে নিখোঁজ সংবাদ, এখানে বাচ্চা হারিয়ে গেছে, ওখানে বাচ্চা হারিয়ে গেছে। বেশিরভাগ বাচ্চাগুলোই ছোট, ছোট বাচ্চা এবং মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা। গায়ে পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা ইত্যাদি, ইত্যাদি। এই বলে যে শুধু মাদ্রাসার বাচ্চারাই যে হারায় বিষয়টা এরকম না, তবে তুলনামূলকভাবে মাদ্রাসার বাচ্চাগুলোকে বেশি নিখোঁজ হতে দেখা যাচ্ছে বর্তমানে এই সময়টাতে। বিভিন্ন বড় বড় বিখ্যাত মানুষ যারা আছে, গুণী মানুষ যারা আছেন, তাদের মন্তব্য, তাদের গবেষণা থেকে আমি যতটুকু বলতে পারি, যতটুকু গবেষণামূলক তথ্য আমার নজরে পড়েছে, ততটুকু থেকে আমি বলতে পারি আসলেই মাদ্রাসা নিয়ে একটি ষড়যন্ত্র চলতেছে, ধর্মীয় শিক্ষা নিয়ে একটি ষড়যন্ত্র চলতেছে। ধর্মীয় শিক্ষা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে, এটা আমরা অনেক আগ থেকেই দেখছি এবং বর্তমানেও দেখতেছি। তবে বর্তমানে এই সময়টাতে ধর্মীয় শিক্ষার মূল গোড়া থেকে উপড়ানোর একটা চেষ্টা চলতেছে। আপনি স্বাভাবিক মস্তিষ্কেই যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা আসলেই কি ষড়যন্ত্রমূলক কোনো দিকে যাচ্ছে কিনা। যেই কোটা বাচ্চা হারাইছে বা যেই কোটা নিখোঁজ সংবাদ আমি এখন পর্যন্ত দেখেছি, তার ভিতরে সবগুলোই পাঞ্জাবি পড়ুয়া, টুপি মাথায়, মাদ্রাসার ছাত্র। এক কথায়, আমরা বাঁচতে হলে, দেশকে বাঁচাতে হলে আগে ধর্মকে বাঁচাইতে হবে। আপনি যেই ধর্মই বলেন না কেন, সবার ধর্ম সবার কাছে শ্রেষ্ঠ। আর একটি বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, যারা ধর্মীয় লাইনে আছে বা ধর্মীয় বিষয়ে পড়াশোনা করছে বা ধর্মীয় বিষয়ে গবেষণা করে, তাদেরকে সবসময় কেন যেন মানুষ একটু আড়চোখে দেখে, তাদের পিছনে কেন যেন মানুষ একটু সবসময় লেগে থাকে। কোনো ধর্মেই কিন্তু অন্যায় শিখায় না, কোনো ধর্মেই কিন্তু চুরি শিখায় না, কোনো ধর্মেই কিন্তু আত্মসাৎ শিখায় না, কোনো ধর্মেই বলে না আপনি অমুকরে মারেন, অমুকরে পিটান বা কারো ধর্মের প্রতি কেউ আঘাত করেন। সকল ধর্মেই বলে আগে মানুষ হও। সকল ধর্মই মনুষ্যত্ব শিখায়, কোনো ধর্মই মানুষকে অন্যায়, অপরাধ, অত্যাচার এগুলো শিখায় না। যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করে বা ধর্ম নিয়ে রিসার্চ করে, এদের একটু শত্রু বেশিই থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন? আমাদের সমাজ কিংবা আমাদের দেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ধর্মীয় বিষয়ের উপরে গবেষণা করে, ধর্মীয় বিষয়ের উপরে পড়াশোনা করে হয়তোবা শতকরা 20%, 30% মানুষ আছে। আর এদের শত্রুও বেশি, কারণ এরা এই 20% মানুষ 80% মানুষকে বিভিন্ন কাজে বাধা দেয়। তারা সবসময় চেষ্টা করে দেশ এবং দেশের মানুষকে সুন্দর একটি নীতি আদর্শের পথ দেখাতে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করেছে বা ইসলামিক নীতি আদর্শ মাইনা চলে, তারাই কি শুধু দেশের উন্নতি করতে চায়? আর বাকি মানুষ কি দেশের উন্নতি করতে চায় না, দেশের ভালো চায় না? অবশ্যই চায়। তারা একটু ভিন্ন পথে চায়। যেমন ধরুন, কেউ চাচ্ছে দেশে তামাক দ্রব্যাদি চালু করে দেশের উন্নতি করতে, কেউ চাচ্ছে দেশে মদের আইন চালু করে মদ বিক্রি করে দেশকে স্বাবলম্বী করতে। এগুলাতে দেশের উন্নতির পাশাপাশি যে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমরা অনেকেই খেয়াল করি, অনেকেই জানি, কিন্তু এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস শক্তি রাখি না। ওই যে হুজুরেরা এগুলার বিরুদ্ধে বাধা দেয়, এজন্যই হুজুরদের শত্রু বেশি। যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করে, যারা ধর্মকে বাস্তব জীবনে প্রয়োগ করতে চায়, এজন্যই তাদের শত্রু বেশি। আবার দেখবেন আমাদেরকে নাটক, সিনেমা বা বিভিন্নভাবে বিনোদনের নামে আমাদেরকে অশ্লীলতার বড়ি গিলানো হচ্ছে, যেটা আমাদের এপার ওপার দুই পারই ধ্বংস করে। কিন্তু যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করেছে, তাদের মস্তিষ্কে একটু হলেও চিন্তা আসে, এটা আমাদের এখানের সফলতার চেয়ে ওখানে বিফলতা বেশি নামিয়ে আনবে। কিন্তু যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করে নেয়, এজন্য যে সবাই এই সমস্ত বিষয়ে আগ্রহী আমি সেটা বলিনি। তবে তুলনামূলকভাবে ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত, তাদের তুলনায় ওরা একটু এদিকে বেশি দাবিত, কারণ তারা দেশের উন্নতি চায়, তারা ধর্মের উন্নতি চায় না। এজন্যই আমাদের সমাজে যারা ধর্মীয় বিষয় নিয়ে গবেষণা করে বা যারা ধর্মীয় বিষয়ে পড়াশোনা করে, যারা মানুষকে ধর্মের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, তাদের একটু শত্রু বেশি থাকে। এক কথা বলতে গিয়ে অন্য কথায় ঢুকে গেছি। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছিলাম সেই বিষয়টি হচ্ছে, সর্বশেষ আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখেন। আপনারা সকালে বাচ্চা ছেড়ে দিচ্ছেন, বাচ্চা কি মাদ্রাসায় গিয়ে পুষলো কিনা সেই খবর নেন, বাচ্চা স্কুলে গেল কিনা সেই খবর নেন। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যারা অভিভাবক আছেন, যাদের বাচ্চারা এখনো স্কুল, মক্তব, মাদ্রাসা বা যেখানেই পড়ে না কেন, আপনারা তাদের প্রতি একটু সচ্চর হন।
তাদের খোঁজখবর রাখুন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করার চেষ্টা করুন। আর যদি আমার কথার শুরু থেকে এ পর্যন্ত কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই আমার মতো ক্ষুদ্র মানুষকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।